ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা টেস্টি ইয়েট ইজি টু মেক ইয়েট হেলদি রেসিপি, যেটা আমরা সবাই চিনি, ভীষণ পরিচিত একটা খাবার, হুইচ ইজ ধোকলা। ধোকলা প্রধানত পশ্চিম ভারতের খাবার। আমি পূর্ব ভারতের একজন মানুষ হয়েও আমি এই খাবারটিকে ভালোবেসে ফেলেছি, কারণ পূর্ব আর পশ্চিমে কোনো বৈরিতা তো নেই। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে আমি বাড়িতে ইউজুয়ালি সাধারণভাবে ধোকলা বানিয়ে থাকি। ভীষণ সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেগুলো সবার বাড়িতে থাকে। এমন কিচ্ছু জিনিস আমি দেখাবো না যেটা তোমাদের বাড়িতে তোমরা ইউজুয়ালি থাকে না। তোমাদের ফ্রিজে হোক, তোমাদের কিচেনে হোক, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস থাকে, সেগুলো দিয়েই দেখাবো। আর আমার এই ধোকলার রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিছুই নেই তাতে। মাছ মাংস তো কিছু নেই, পেঁয়াজ রসুনও কিচ্ছু নেই। সুতরাং যারা তোমরা যারা আছো, যারা একদম স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান অর ভেগান অর পরিবারের এমন কোনো সদস্য যাদের কোনো কারণে আমিষ খাওয়ার অসুবিধা আছে বা তারা খেতে চান না, এগুলো খুব রিলিজিয়াসলি ফলো করেন, তাদেরকেও তোমরা বানিয়ে দিতে পারো। তারাও খুশি হবে, বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, সবাই খেতে পারে। ধোকলা আজকে আমি বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। ইভিনিং স্ন্যাক হিসেবেই আমি করছি, আমি এখন ইভিনিংয়েই করছি ভিডিওটা শ্যুট। তোমরা মর্নিংয়েও খেতে পারো, মর্নিং ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো, বাড়িতে কেউ আসলেও তাদের জন্যও দিতে পারো। এটা কোনো গিল্ট ছাড়া তোমরা খেতে পারো, ভালো লাগলে একটু বেশিও খেতে পারো। একটু অল্প চিনি আছে, এছাড়া তেল প্রায় নেই বললেই চলে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলো আমাদের ধোকলা বানাবার প্রসেসটা শুরু করা যাক। ধোকলা বানাবার জন্য প্রথমেই একটা বড় বোল নিয়ে নিতে হবে। বোলটা যেন একটু পর্যাপ্ত, মানে প্রমাণ সাইজেরই হয়, কারণ ধোকলাটা একটু ফুলবে ব্যাটারটা, সেই জন্য একটা মোটামুটি একটা বড় সাইজের বোল নিতে হবে। বোলের ভেতর আমি দিচ্ছি প্রথমে মেন ইনগ্রেডিয়েন্টস, হুইচ ইজ বেসন। বেসন দিয়েই আমি ধোকলা করছি, মানে ক্লাসিক্যালি বেসন দিয়েই হয়। এছাড়া অন্যান্য ডালের বাটা দিয়েও করা যায়। আপাতত আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা বেসনের ধোকলাই আমি দেখাচ্ছি, আমি আজকে যেটা বানাবো বাড়িতে। বেসন নিলাম, এর মধ্যে দেব একটু সল্ট। আমি পিঙ্ক সল্ট ইউজ করি, তোমরা যে সল্ট ইচ্ছে বা যে সল্ট তোমরা খাও তোমরা সেই সল্ট ইউজ করতে পারো। দেব অল্প একটু সুগারও, মানে জাস্ট এই সল্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। লেবুর রস দেব, হাফ লেবুর রসই দিলাম, এর বেশি আমি দেবো না, কারণ পরে ধোকলাটা বানানোর পর ওপর দিয়ে যে সিরাপটা দেবো তাতে দেব বাকি যা কিছু। এতে দিচ্ছি আমি একটু আদা কুচি, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। ডালের জিনিসের মধ্যে আমি একটু হিংটা পছন্দ করি, এটা অপশনাল, যারা হিং খেতে পছন্দ করো না তারা দিও না। ব্যাস, ইনগ্রেডিয়েন্টস মেনলি এটুকুই। এবার আমি জল দিয়ে ধোকলার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প জল দিয়ে আমি মোটামুটি ব্যাটারটাকে গুলে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে, মানে খুব বেশি থিক না, আবার খুব বেশি লিকুইডি রানি টেক্সচারও হবে না। মোটামুটি এই মিডিয়াম কনসিস্টেন্সিতে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে ফার্মেন্ট করার জন্য, আমরা তো ফার্মেন্ট করার জন্য আগে থেকে কিছু করে রাখিনি, চটজলদি বানাচ্ছি। তো চটজলদি বানাবার জন্য আমি এই জিনিসটা ইউজ করব, ইনো। একদম নর্মাল বা এটা লেমন ফ্লেভারের। ইনোর যে অন্যান্য ফ্লেভারগুলো হয় লাইক কোলা বা অরেঞ্জ, এগুলো কিন্তু দিও না, কারণ ধোকলার ভেতর সেটা তো ভালো লাগবে না। ফার্মেন্টেশনের কাজটা যাতে হয় সেই জন্য এক প্যাকেট ইনো স্যাশে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি।
এটার জন্যই ধোকলাটা ফ্লাপি টেক্সচারটা আসবে। এটা দেওয়ার সাথে সাথে দেখবে যে এই ব্যাটারটা খানিকটা ফুলে যাচ্ছে, মানে ওর ভেতর এয়ার ইনকর্পোরেট হয়ে যায়, যার জন্য এটা ফুলে যায়। ফুলে গিয়ে একটা বুদবুদ মতন টেক্সচার মানে দেখতে পাবে, ওপরে একটু ফেনা 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 মতো। এই যে আমি ঘোরাচ্ছি দেখতে পাবে যেন একটা ফেনা ফেনা ভাব আসছে। এইটা হয়ে গেলেই মোটামুটি ব্যাটারটা রেডি। এরপর এটাকে স্টিমে দেওয়া হবে। কি করে তারপর বাকি প্রসেসটা করছি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো এবার এটাকে স্টিমে বসানো যাক। পাত্রটায় আমরা স্টিমে বসাবো, সেই পাত্রটা আমি রেডি করে এনেছি। এই পাত্রটাতে অল্প একটু হোয়াইট অয়েল লাগিয়ে আমি পাত্রটাকে গ্রিস করে নিয়েছি। আমি যেহেতু রাইস ব্রান অয়েল ইউজ করি, তো রাইস ব্রান অয়েলই ইউজ করেছি এক্ষেত্রেও। এই পাত্রটাকে গ্রিস করা ছাড়া আপাতত আমি কিন্তু কোনো অয়েল ইউজ করিনি, তোমরা সেটা নিশ্চয়ই দেখতে পেলে। এমনি ধোকলা একটা হেলদি রেসিপি, অয়েল প্রায় ইউজ হয় না বললেই চলে। একটু এত চিনি লাগবে, যদিও পরেও দেব। পাত্রটা একদম রেডি হয়ে গেছে। এই পাত্রটাকে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে পাত্রটাকে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে আমি স্টিম করে নেব। জলটা গরম করে নিয়েছি। জলটা গরম করার পর আস্তে করে ওই বাটিটাকে এটার ওপর বসিয়ে দিলাম, সাহায্যে ঢেকে দিয়েছি। এইবার এটা 15 থেকে 20 মিনিট লাগবে ধোকলাটা তৈরি হতে। 15 মিনিট পর একবার ঢাকাটা উঠিয়ে চেক করব যে পুরোটা কুক হয়েছে কিনা, স্টিম হয়েছে কিনা, কাঁচা ভাব আছে কিনা। তো এখন চলো 15 মিনিট অন্তত অপেক্ষা করা যায়। 15 মিনিট মতন হয়ে গেছে। এখন আমি চেক করব যে ধোকলাটা প্রপার কুক হয়েছে কিনা। এই একটা নাইফ ছুরি আমি মাঝখানটায় ঢোকাচ্ছি, একদম ক্লিন বেরিয়ে এসছে, ছুরির গায়ে কিছু লেগে নেই। সুতরাং ধোকলাটা এমনি কুক সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এর ওপর আমি একটা সিরাপ বানিয়ে এর ওপর দেবো। ধোকলাটা প্রথমে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে, দেন তারপর সিরাপটা দেওয়া হবে। চলো তোমাদের দেখাচ্ছি। সিরাপটা বানানোর জন্য আমি অল্প একটা ছোট একটা কড়াইতে একটু তেল, সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলের ভেতর আমি ফোড়নগুলো দেবো। দিচ্ছি 1 মুঠো কালো সর্ষে, কয়েকটা কারি পাতা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে ক্র্যাকল করে গেলে এতে দিয়ে দিতে হবে জল। জলটা ফুটতে ফুটতে ওতে দিয়ে দেবো একটু সল্ট, আর দেবো একটু চিনি। এখানে কিন্তু চিনিটা একটু দিতে হবে, ডায়েট ফুড করতে গিয়ে চিনিটা একদম না দিলে হবে না। মোটামুটি 2 চামচ মতো দিলাম, আর একটুও দিলাম, ধরো 2.5 চামচ মতো চিনি দিলাম। দিয়ে এই পুরো জলটাকে ফুটতে দিতে হবে। ফুটে জলটা একটু কমে আসবে, নুন, চিনি, কাঁচা লঙ্কা, কারি পাতার ফ্লেভার পুরোটা এই সিরাপটার ভেতরে ঢুকে যাবে। তারপরে এটাকে আমি ঢোকলার উপর আস্তে করে স্প্রেড করে দেবো। এই জলটা অনেকটাই ফুটে উঠেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সমস্ত মশলার ফ্লেভারগুলো এর ভেতরে ঢুকে গেছে। আর তারপর এর ওপর দিয়ে আমি দিচ্ছি ওই বাকি আধখানা লেবুর রস। অলওয়েজ লেবুর রসটা না গ্যাস অফ করেই দেবে, লেবুর রস গরম অবস্থায় দেওয়া
উচিত না, তাতে একটা তেতো ভাব এসে যায় আর লেবুর গুণাগুণও নষ্ট হয়। এবার এই জিনিসটাকে আমি ধোকলার ওপর আস্তে আস্তে ঢেলে দেবো, তোমাদের দেখাচ্ছি। ধোকলাটা আমার ডিমোল্ড করার পর এরকম দেখতে হয়েছে। এরপর এর ওপর দিয়ে ওই যেটা আমি বানালাম সেই জিনিসটা আমি আস্তে আস্তে ঢালছি। মোটামুটি গরম অবস্থাতেই ঢালতে হবে, তাহলে এটা ভালো মতো ভেতর অবধি সোক করে যাবে। ওই জলটা আমি এর ওপর পুরোপুরি ভালো মতো ঢেলে দিলাম। একটা স্পুনের সাহায্যে এটাকে ভালো মতো স্প্রেড করে দিতে হবে, যাতে পুরো ধোকলাটার ভেতর অবধি ওই যে রস বা জল যেটা আমি বানালাম এই ফোড়নটা দিয়ে, সেটা পুরোপুরি ভালো মতো ভেতর অবধি ঢুকে যায়। ভেতরে যখন এটাকে কেটে কেটে পরিবেশন করা হবে তখন যেন পুরো ফ্লেভারটা ভেতর অবধি পাওয়া যায়। এভাবেই ধোকলাটা রেডি হয়ে গেল। এর ওপর দিয়ে চাইলে তোমরা একটু ধনেপাতা কুচি, নারকেল কোড়া দিতে পারো। আমার কাছে এই মুহূর্তে এখন নেই, তাই আমি এভাবেই জিনিসটাকে সার্ভ করছি। তোমরা তোমাদের শেপ মতন, ইচ্ছা মতন এটাকে কেটে নিয়ে সার্ভ করতে পারো। স্কোয়ার কাটতে পারো বা ডায়মন্ড শেপে কাটতে পারো, অ্যাজ ইউর চয়েস। তা ধোকলা ইজ রেডি ফর ইউর ইয়ামি ইভিনিং স্ন্যাক। এই নিলে ধোকলাটা আমি ইউজুয়ালি কী করে বানিয়ে থাকি, সত্যিই খুব টেস্টি হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, টেস্টি হয়েছিল। আর কোনো গিল্ট ছাড়া যত খুশি খাওয়া যায়। তোমরাও, আমি আশা করব তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। যদি এখনও না ট্রাই করে থাকো, বাইরে থেকে খাবার না কিনে যদি বাড়িতেই করে নেওয়া যায়, তাহলে একটা মন থেকেও ভালো লাগে, বাড়ির সবাই মিলে আনন্দ করে খায়, সেটা দেখতেও ভালো লাগে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর এই রেসিপিটা বা এই ভিডিওটাকে তোমরা লাইক করে দিও, এই অনুরোধ থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি নিয়ে আসবো কোনো অ্যানাদার কোনো রেসিপি হোক বা কোনো ভিডিও হোক, যেখানে আমরা সুস্থ ভাবে কী করে থাকা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, শারীরিক মানসিক দুটোই। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।